এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে যে স্টকটির খেলা শুরু হয়ে গেছে দেখতেছেন, সেই স্টকটিও কিন্তু স্বল্প মূলধনী কোম্পানি, যেটাকে আমরা লো পেড শেয়ার বলি। তো এই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং এই স্টকটি কেন এখন খেলা শুরু হয়ে গেছে বলছি সেটিও আপনাদেরকে বোঝাবো। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্টকটির এই মুহূর্তে কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন একে একে স্টকটির আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানাই ভিডিওর শিরোনামটি, তারপর জানাই পরের বিষয়গুলো। আজকের ভিডিওর টপিকটি ছিল শেয়ারটির খেলা শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গেল দেখা যায়। তো এই স্টকটির আলোচনা করার পূর্বে আমরা গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করা প্রয়োজন এবং করতে যাচ্ছি, সেটি আপনারা ফলো করার চেষ্টা করুন। আপনারা জানেন গত কার্য দিবসে ডিএসসি 100 সূচক মাইনাস হয়েছে 1.60। আর আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 666 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যা দেখি তাহলে দেখতেই পারতেছি 174টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, এবং দর হারানোর তালিকায় ছিল 166টি কোম্পানি, এবং 54টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের 24টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। দ্বিতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর, এই সেক্টরের 22টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। তৃতীয় অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরের 19টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং চতুর্থ অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টরের 16টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। পঞ্চম অবস্থানে থাকা ফোর্থ সেক্টরের 13টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। এইভাবে সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক আপে ছিল। এই ছিল গত কার্য দিবসের মার্কেটের অবস্থান। আজকের আলোচনার টপিকের যে স্টকটি, সেই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের মধ্যে প্রকাশ করব। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত কার্য দিবসে 63 টাকা 70 পয়সাতে ক্লোজিং হয়, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 14 টাকা 37 পয়সা। কোম্পানিটির শেয়ার সংখ্যা কিন্তু কম রয়েছে। এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেটি আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। এটি জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই স্টকটি ডিভিডেন্ড কিন্তু ঘোষণা করে দিয়েছে। এটি 0.40% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে আমরা যদি পরিকল্পনা করি তাহলে এই স্টকটির আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,03,00,000, এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 63 লক্ষর মতন। তো এই স্টকটি আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য দেখানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো সমরিতা লেদার। সমরিতা লেদার স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 35 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয় 64 টাকা 10 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টরের একটি স্টক। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,03,20,000 শেয়ার সংখ্যা। আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়ে 1998 সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইমের লোন এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে আপনারা চলে যেতে হবে এই কোম্পানিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করে নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য জানতে পারবেন। এই মুহূর্তে জানাবো এই স্টকটির আরএসআই কত। এই স্টকটির আরএসআই 70+। এটি আমি আগেই বলে নিই। এই স্টকটির আরএসআই এই মুহূর্তে রয়েছে 73.71, কিন্তু এখনো পর্যন্ত স্টকটি কিন্তু আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং ভলিউমের গতি কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। সেই জন্যই আমি আজকের আলোচনার যে টপিকটি কেন এটি দিলাম,
এটি এই কারণেই এই টপিকটি দেওয়া। আজকের আলোচনার যে স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে স্যার সাপোর্ট কোথায় হতে পারে? দেখুন, এটার সাপোর্ট হতে পারে 54 টাকা 10 পয়সা যদি কারেকশন হয়। আর যদি এই মুহূর্তে আমি এটাকে রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি, সেই রেজিস্ট্যান্সটি কোথায় হতে পারে, কততে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কিছু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। দেখুন, এই স্টকটির এই মুহূর্তে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 70 টাকা 80 পয়সা, এবং এই লো পেড শেয়ারগুলো যে এখন একটি ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, এই স্টকটি যদি এই মুভমেন্ট ধারাবাহিকতায় থাকে তাহলে কিন্তু এই 70 টাকা 80 পয়সাকেও কিন্তু ব্রেকআউট করবে। তো এই স্টকটিকে নিয়ে এখন আপনারা কি করবেন না করবেন এটি আপনাদের ব্যক্তিগত বিষয়। জাস্ট আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।